5ই মে আজকের এই দিনে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় আরেকটি কালো অধ্যায় রচিত হয়েছিল। ইসলাম বিদ্বেষী ও নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইসলামী কয়েকটি রাসূল সাল্লাল্লাহু এবং কি ইসলাম নিয়ে বিদ্রোহীকারীদের বিপক্ষে 13 দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম সেদিন শাপলা চত্বরে জড়ো হয়েছিল। সেই জড়োটা বাইতুল মোকাররম থেকে শুরু করে আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। লাখাধিক কর্মী সমর্থক সেখানে উপস্থিত হয়েছিলেন। তার সাথে সেটাকে সমর্থন জানানোর জন্য বিএনপি ও জামাতেরও শিবিরেরও কিছু কর্মী সেখানে যুক্ত হন। সেই দাবিটি ছিল সুষ্ঠু এবং কি ইসলামের পক্ষের, কিন্তু নাস্তিকবাদের বিরুদ্ধে এই কথা বলাটাকেও রুখে দেওয়া হয়েছিল সেই রাত্রিতে শাপলা চত্বরের বিদ্যুৎ বন্ধ করে গণহারে গুলি, টিয়ার গ্যাস ও বিভিন্ন কিছু ছোড়া হয়। তাতে অনেকেই নিহত হয়েছে। যেহেতু সেই সময় সব কিছুই ছিল তৎকালীন সরকারের নিয়ন্ত্রণে, সেজন্য সেই কিছুর ফুটেজ সঠিকভাবে এবং কি সঠিক তদন্ত প্রকাশ হয়নি। পরবর্তী সময়ে ক্ষুদ্র অনেকগুলো ভিডিওর মাধ্যমে জানা গেছে যে সেখানে গণহারে গুলিবর্ষণ করা হয়েছিল হেফাজতের কর্মীদের উপর, নিরীহ মুসলিম তৌহিদি জনতাদের উপর গণহারে হত্যাযজ্ঞ করা হয়েছিল। আজকের এই দিনে স্মরণ করছি সেই সব ইসলামপন্থী শাহজালাল উত্তরসূরিদের শহীদদের, যারা ইসলামের জন্য প্রাণ দিয়েছে। তারাই তো চূড়ান্ত শহীদ। তারা পেয়েছে দুনিয়া নয় আখিরাতি সফলতা। আর যারা করেছিল এই হত্যাযজ্ঞ, তারা আজ তার পরিণামস্বরূপ দেশ থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ ধরেন সঠিক সময়ের অপেক্ষা। দাবি জানাচ্ছি সেই ব্যাপারে, শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ব্যাপারে সুস্থ তদন্ত ও স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে সেটির বিচার কার্যক্রম করা হোক।